নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি বেদ জ্ঞানের আজকের এখনকার অনুষ্ঠান। বেদ জ্ঞান ভারতীয় আয়ুর্বেদ নিয়ে কাজ করা একটি সংস্থা। ভারতীয় আয়ুর্বেদ মানে আপনার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত যে কোনো রোগের সঠিক চিকিৎসা, অর্থাৎ রোগের চিকিৎসা। এবং এই কথাটি যিনি খুব জোরের সঙ্গে বলেন তিনি হচ্ছেন ডক্টর সুলতান খান। অনেক অনেক স্বাগত, শুভ সন্ধ্যা। নমস্কার। আপনার কাছ থেকে আলোচনা করে আমরা জানতে পেরেছি যে কোনো রোগের ক্ষেত্রেই আপনি সিমটমস নয়, আপনি রোগের চিকিৎসা করেন। রোগের চিকিৎসা করতে গেলে একটা রোগের থেকে আরও অনেক রোগের যে সিমটমস রয়েছে সেগুলো আস্তে 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 সরে যেতে শুরু করে বা সারতে শুরু করে। আজকে আমরা যে রোগটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সার্ভাইকাল স্পন্ডিলোসিস। এই সার্ভাইকাল স্পন্ডিলাইটিস মানেই কিন্তু মানুষের একটা সচেতন হওয়ার ব্যাপার রয়েছে। আমরা হয়তো গুরুত্ব দিই না, আর দিই না বলেই পরবর্তীতে সমস্যায় পড়ি। আসুন, এই সার্ভাইকাল স্পন্ডিলোসিস কী এবং এই সার্ভাইকাল স্পন্ডিলাইটিস থেকে কীভাবে আমরা আক্রান্ত হই, আর এখান থেকে আদৌ বেরোনোর রাস্তা আছে কিনা, বেশ অনেকগুলো ক্ষেত্রে আজকে আমাদের আলোচনাটা থাকবে। তো কাকে বলে সার্ভাইকাল স্পন্ডিলাইটিস? সার্ভাইকাল স্পন্ডিলোসিস আমাদের যে ঘাড়ে হাড় রয়েছে তাকে আমরা যে জায়গাগুলোকে বলছি সার্ভাইকাল, যেখানে আমাদের 7টা হাড় রয়েছে। তো স্পন্ডিলোসিস মানে হচ্ছে ডিজেনারেশন, যেখানে হাড়গুলো আমাদের ক্ষয় হয়ে যাচ্ছে। এই আপনি বলতে পারেন যে ঘাড়ে অস্টিওআর্থ্রাইটিসও বলতে পারেন। হ্যাঁ, এটা আমাদের কোমরেও হয়, আমাদের হোল স্পাইনেও এই সমস্যাগুলো হয়, যেটা আমরা অ্যাঙ্কোলাইন স্পন্ডিলোসিস আমরা বলি। তো সার্ভাইকাল স্পন্ডিলোসিস এটা আমাদের ঘাড়ে যে C6 C7 প্রবলেমটা আমাদের যে কোনো হাড়ে হতে পারে, কিন্তু C6 C7টা বেশি এফেক্টেড হয় আমাদের সার্ভাইকাল স্পন্ডিলোসিস। এই সমস্যায় আমরা দেখি যে অনেক পেশেন্টকে আমরা দেখি যে ঘাড়ের ব্যথা, মানে এগুলো হচ্ছে সিমটমসের মধ্যে। এক্স্যাক্টলি, ঘাড়ে ব্যথা আমরা দেখছি পেশেন্ট, বা মাথা ঘোরার সমস্যা আমরা দেখছি, সাডেন ব্ল্যাকআউট সমস্যা আমরা দেখছি, বা হাতে ব্যথাগুলো রেডিয়েট বা ছড়াচ্ছে ব্যথাগুলো আমরা দেখছি। এটাই হচ্ছে সার্ভাইকাল স্পন্ডিলোসিস। তো কী কী হতে পারে, মানে কী কী সিমটমস পেশেন্ট দেখে? প্রথমে কি হতে পারে, মানে যখন আমার সার্ভাইকাল, ধরুন আমার ওই ঘাড়ের হাড়গুলো ক্ষয় হতে শুরু করলো, তাহলে আমার ফার্স্ট প্রবলেম কি হবে? পেন সব থেকে ইম্পর্টেন্ট। পেন দেখা যাবে যে ঘাড়ে একটা পেন হচ্ছে পেশেন্টের, সঙ্গে স্টিফনেস কিছুটা থাকবে, সঙ্গে অনেক সময় আমরা দেখি মাথা ভার্টিগো, যে মাথা ঘোরা সমস্যাটা আমরা দেখি। অনেক সময় আমরা দেখি যে সাডেন ব্ল্যাকআউট হয়ে যাচ্ছে পেশেন্টের। আমরা এটাও দেখি যে ঘাড়ে ব্যথা সেটা ছড়াচ্ছে, দুটো হাতের দিকে ছড়াচ্ছে ব্যথা। আর অনেক সময় আমরা দেখি যে হাতগুলো নামনেস হয়ে যাচ্ছে, অবশ হয়ে যাচ্ছে, এটাও আমরা দেখতে পাচ্ছি। তো এটা বেসিক্যালি আমরা সার্ভাইকাল স্পন্ডিলোসিস এই সিমটমসগুলো আমরা দেখতে পাই। তো এই সার্ভাইকাল স্পন্ডিলোসিস হওয়ার পিছনে কারণ কি কি রয়েছে? আপনি তো অনেক রোগের ক্ষেত্রে অনেক কারণের কথা বলেন, খাওয়া দাওয়াটা একটা কথা বলেন, তো সার্ভাইকালের ক্ষেত্রে কারণ কি কি রয়েছে? সার্ভাইকাল স্পন্ডিলোসিস আমাদের কারণ অনেক কিছু হয়, যেমন আমরা ভারী কোনো জিনিস তুলছি, বা এমন লাইফস্টাইল লিড করছি যার জন্য আমাদের শরীরে ড্রাইনেস তৈরি হচ্ছে। মানে সেটা কি কি কারণ, আমাদের একটু অ্যালার্ট হওয়ার দরকার আছে। কেন কি আমরা আজকে যেরকম আমাদের খানপান হয়ে গেছে, যে আমরা অয়েল ফ্রি, ফ্যাট ফ্রি প্রচুর খাই আমরা। কেন আমরা ভাবি যে এইসব খেলে আমাদের শরীরে ওবেসিটি আর এইসব, কিন্তু অল্প একটু মাত্রা আমাদেরকে তেল বা ঘি এটা ইউজ করা উচিত। তেল মানে তেল আমাদেরকে ইউজ করা উচিত, বা ঘি আমাদেরকে ইউজ করা উচিত। তাতে কী হবে, আমার শরীরে ড্রাইনেস আসবে। বা আমরা খুব বেশি মানে ফাস্টিং করছি আমরা, বা লেট নাইট ঘুমাচ্ছি আমরা, বা এমন অ্যাক্টিভিটিতে আমরা ইনভলভ রয়েছে, আর যেটা আমরা বলি অ্যাক্টিভ ব্যায়াম, এক্সারসাইজ করা উচিত নয় আমাদের, সেটা আমরা যখন করছি, আমরা দুপুরবেলা ঘুমাচ্ছি, রাতেরবেলা জাগরণ, মানে রাতে খুব লেট করে ঘুমাচ্ছি আমরা। তো এইসব অ্যাক্টিভিটি আলটিমেটলি আমাদের শরীরে বাতগুলো বাড়ায়, আমাদের কনস্টিপেশনের প্রবলেম হচ্ছে, পেট পরিষ্কার হচ্ছে না, সেখানে দেখছি আমরা বাতের সমস্যা আমাদের তৈরি হচ্ছে। তো এই বাত মানে হচ্ছে যে ড্রাইনেস শরীরে তৈরি করা। এই ড্রাইনেসে কিন্তু আলটিমেটলি আমাদের একটা কারণ হচ্ছে স্পন্ডিলোসিসে। কেন কি আমরা দেখি যে আমাদের প্রত্যেক জয়েন্টের মাঝখানে কিন্তু আমাদের কিছু না কিছু রয়েছে, সাইনাল ফ্লুইডগুলো রয়েছে। তো সেটা কিন্তু ড্রাই হচ্ছে, বা হাড়গুলো আমাদের ক্ষয় হয়ে যাচ্ছে, আমাদের অস্টোফাইটিক চেঞ্জ আসছে আমাদের। এটা কিন্তু স্পন্ডিলোসিসের কারণের মধ্যে, যেটা অস্টোফাইটিক চেঞ্জ মানে হাড়ের মাথায় আমাদের হাড় বেড়ে যাচ্ছে, বা হার্নিয়েশন হচ্ছে আমাদের, কম্প্রেশন হচ্ছে আমাদের, বা আমাদের হাড়গুলো জায়গা থেকে একটু সরিয়ে যাচ্ছে, যেটা আমরা ডিসলিপ বলি আমরা। PIBD বলে একটা সমস্যা হচ্ছে। তো এরকম একটা ফেয়ারলিস হচ্ছে, যার জন্য কিন্তু আমরা সার্ভাইকাল স্পন্ডিলোসিস দেখতে পারি। আর একটা কারণ হচ্ছে ইনজুরি, আঘাত লেগে গেছে, তার জন্য কিন্তু আমরা দেখতে পারি আমাদের সার্ভাইকাল স্পন্ডিলোসিস হচ্ছে। তো আর একটা পোশ্চারও রয়েছে, যেটা আমরা রাত্রেবেলা যখন ঘুমাই,
সেই পোস্চারটা কিন্তু অনেকটা ইম্পর্ট্যান্ট, কেন কি এই পোস্চার জন্য কিন্তু অনেক পেশেন্ট কোমরে ব্যথা বা ঘাড়ের ব্যথা খুব বেশি ফিল করে। রাত থেকে সকালবেলা যখন ঘুম থেকে উঠে দেখে যে ঘাড় খুব স্টিফ রয়েছে বা কোমর স্টিফ রয়েছে বা প্রচুর ব্যথা যন্ত্রণা রয়েছে। তো এইসব সমস্যার জন্যই কিন্তু আমরা স্পন্ডিলোসিস আক্রান্ত হয়ে যেতে পারি। এটার জন্য কি কোনো এজ আপনি বলবেন, মানে ধরুন বিভিন্ন রোগের ক্ষেত্রে, হাড়ের রোগের ক্ষেত্রে আপনারা একটা এজের কথা বলেন যে এই এজের ক্ষেত্রে, এক্ষেত্রে এজটা কি ম্যাটার করে? অবশ্যই এসব এজ রিলেটেড বয়স, মানে একটা বয়সের পর আমাদের স্পন্ডিলোসিস একটা সমস্যা দেখা যায়। অনেক পেশেন্ট রয়েছে যারা কিন্তু সিমটমস ফিল করে না, কিন্তু দেখা যায় যে স্পন্ডিলোসিস ডেভেলপ করে গেছে। সিমটমস না ফিল করলেও স্পন্ডিলোসিস হতে পারে? হ্যাঁ, কেন একটা বয়সের পর আমরা দেখি আমাদের হাড়গুলোতে ডিজেনারেশন চলে আসে, আমাদের হাড়ের ডেন্সিটি কমতে আরম্ভ করে দেয়। তো অনেক পেশেন্ট রয়েছে তারা কিন্তু নর্মাল লাইফ লিড করছে, মানে এজেড পেশেন্ট 70, 60 বয়স হয়ে গেছে, তারা কিন্তু জানে না যে স্পন্ডিলোসিস হয়ে গেছে, কিন্তু নর্মাল লাইফ লিড করছে। কিন্তু একটা বয়সের পর ম্যাক্সিমাম পেশেন্টই কিন্তু এই সিমটমসগুলো ফিল করতে পারে। তো এই জন্য আমরা এটা এই বয়স রিলেটেড সমস্যা বলতে পারি। ওকে, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন আপনারা সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে 6292242341, 6292242342 এই নাম্বারে ফোন করে আপনারা আপনাদের প্রবলেম বলুন, রোগের কথা বলুন। চিকিৎসা থাকলে অবশ্যই ডক্টর সুলতান খান আপনাদেরকে এখান থেকে গাইড করবেন মানে তিনি ট্রিটমেন্ট আদৌ আছে কি না ভারতীয় আয়ুর্বেদে সেটা বলবেন, কিন্তু ট্রিটমেন্টের জন্য আপনাকে চেম্বার ভিজিট করতেই হবে। কেন চেম্বার ভিজিটের কথা বলা হয় সেটা ডক্টর খানি নিজেই পরিষ্কার করে বলবেন, কারণ অনেকেরই মনে হবে কেন এখান থেকে তো বলে দিতে পারেন না, এটা চিকিৎসা হয় না। ওভার দ্য কাউন্টারে গিয়ে আমরা যে ড্রাগটা কিনে খাই সেটা কিন্তু আমরা সঠিক কাজ করি না। ঠিক সেরকমই টিভির পর্দায় আপনার রোগ বলে আপনি ওষুধ জেনে নেবেন, এটাও কিন্তু সঠিক পদ্ধতি নয়। আসি আলোচনা এটা নিয়ে একটু আলোচনা করার দরকার আছে। পেশেন্টকে আমাদেরকে ক্লিনিক্যালি দেখা খুব এই জন্য দরকার, কিন্তু পেশেন্ট তারা তো বলতে পারবে না যে তার কী ধরনের রোগ হয়েছে বা কতটা অ্যাডভান্স রোগে উনি হয়ে গেছেন। যেমন আজকে আমি আমার যোধপুর পার্কে পেশেন্ট দেখলাম, রোমেটো আর্থ্রাইটিস পেশেন্ট, খুবই অ্যাডভান্স স্টেজে চলে গেছে, মানে হাঁটার ক্ষমতা নেই ওনার, এমন কন্ডিশনে উনি চলে গেছে। তো ন্যাচুরালি সেই কন্ডিশনটা তো পেশেন্ট বোঝাতে পারবে না যে আমার রোমেটো আর্থ্রাইটিস সঙ্গে সার্ভাইকাল স্পন্ডিলোসিস আছে, কোমরে লম্বা স্পন্ডিলোসিস আছে, সঙ্গে আমার হাঁটুতে অস্টিও আর্থ্রাইটিস হয়ে গেছে। এটা তো পেশেন্ট বলতে পারবে। পেশেন্ট খুব জোর বলবে আমাদেরকে ব্যথা যন্ত্রণা ডক্টরবাবু হচ্ছে, কিন্তু সিভিয়ারিটি আমরা তখনই যে বুঝতে পারবো আপনাকে যখন ক্লিনিক্যালি দেখবো, ইনভেস্টিগেশন করব, সমস্ত জিনিস মিলিয়ে আমরা বুঝতে পারবো যে কতটা অ্যাডভান্স স্টেজে আপনি চলে গেছে। তাহলে সেইভাবে আমি চিকিৎসা করতে পারবো। আমি এখান থেকে একটা ব্যথা সমস্যা শুনে আপনাকে একটা ওষুধ বললাম, আপনি খেলেন আর আপনি দেখলেন কোনো রেজাল্ট হলো না, তখন আপনি বলবেন না কোনো তো লাভ নেই, আয়ুর্বেদে তো সেই রকমই, আমরা যে এখানে যা কন্ডিশন সেখানেও সেরকম কন্ডিশন। কিন্তু এমন হয় না। আয়ুর্বেদে প্রপার চিকিৎসা নিতে গেলে মিনিমাম একবার আপনাকে ডক্টরবাবুর সঙ্গে কনসাল্ট করা উচিত বা সামনাসামনি গিয়ে দেখা করা উচিত। কেন কি আপনি যখন সামনাসামনি আসছেন, আমাদের যে লাইন অফ ট্রিটমেন্ট রয়েছে, সমস্ত রোগ দেখার পর আমাদেরকে এটাও দেখতে হবে যে শরীরে কোন কোন ধাতু ইফেক্টেড হয়েছে, কোন দোষগুলো প্রকোপ রয়েছে, আপনার অগ্নিবল কেমন রয়েছে, কোন প্রগতি আপনার রয়েছে। এই সমস্ত জিনিস দেখার পর যখন আমরা চিকিৎসা করি, তখনই কিন্তু আমরা পেশেন্টকে খুব তাড়াতাড়ি একটা ক্রিটিক্যাল কন্ডিশন থেকে বার করে নিয়ে আসতে পারি। কেন কি আমরা প্রচুর, আমি কিছুদিন আগে বললাম যে একটা প্রেগনেন্ট লেডি আমাদের চেম্বারে এসেছিলেন। তো একটা প্রেগনেন্ট লেডিকে আমি সেই নর্মাল পেশেন্টের মতন ওষুধ দিতে পারি না, অনেক কিছু কন্ট্রাইন্ডিকেশন আছে, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। একটা টেলিফোন নিয়ে নেবো। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার তনুশ্রী। নমস্কার ডাক্তারবাবু। কি বলছেন? হ্যাঁ আমি শুক্লা দেব সরকার বলছি, চুচুড়া থেকে। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি স্পন্ডিলাইটিস নিয়ে উনি বলছেন। তো আমার স্পন্ডিলাইটিসে না প্রচন্ড ব্যথা হয়, মানে একদিকটা ডান দিকটা পুরো হাত বাহু অব্দি ধরে যায়, এমনকি বুক পর্যন্ত ব্যথা ধরে যায়, মানে প্রচন্ড ব্যথা। তেমনি পিঠ, মানে মনে হয় কথা বলতে গেলে কথা বন্ধ হয়ে যাচ্ছে যখন বাড়াবাড়ি হয়, মাঝে মধ্যে এটা বাড়াবাড়িটা হয়। তো এটা কি সলিউশন আছে? স্পন্ডিলোসিস কি ঘাড়ে হয়েছে না কোমরে? হ্যাঁ ঘাড়, কোমর নয়, ঘাড় থেকে ডান দিকটা। ঘাড় থেকে ডান দিকে হয়েছে ব্যথাগুলো, ডান দিকে মানে যাচ্ছে ব্যথা? হ্যাঁ 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 ব্যথা ডান দিকটা, বাঁ দিকটা মাঝে মধ্যে হয় কিন্তু ডান দিকটাই বেশি। এক্সরে রিপোর্ট করেছেন আপনি? হ্যাঁ একটা করেছিলাম। আচ্ছা, এই সমস্যা কতদিন আপনার? সমস্যাটাও 2 বছর তো হবেই। 2 বছর হয়ে গেছে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন এই ট্রিটমেন্টটা আমাদের মেডিকেশন রয়েছে। এবার আপনার কতটা অ্যাডভান্স হয়ে গেছে, খুব বেশি অ্যাডভান্স হলে বা কমপ্লিকেটেড হলে তখন আমাদের পঞ্চকর্মা থেরাপিও রয়েছে। তো আপনি চুচুড়া থেকে বলছেন, ব্যান্ডেল তো আমার চেম্বার রয়েছে, আপনি এখন একবার ভিজিট করুন। আমি আপনাকে ক্লিনিক্যালি দেখার পরই বলে দেবো যে কতদিন মেডিসিন খেলে আপনি নিজেকে পুরোপুরি সুস্থ করে নিতে পারবেন। আপনি 2 বছর থেকে সার্ভাইকাল স্পন্ডিলোসিস আপনি ফেস করছেন, যেটা আপনি বলছেন।
কি বলুন তো, স্পন্ডাইলিসিস ব্যথা পর্যন্ত ঠিক আছে, এটা কিন্তু যখন নিউরোলজিক্যাল দিকে টার্ন করে যাবে তখন কিন্তু আর বেশি আপনি কষ্ট পাবেন। মানে আপনাদের হাতে তো কাজ প্রচুর, বাড়ির যে কোনো মানে রান্না থেকে নিয়ে ধোয়া পোছা থেকে নিয়ে সমস্ত হাতে কাজ বেশি। এবার যখন এটা নিউরোলজিক্যাল দিকে টার্ন করে যাবে, মানে আপনার ওখানে যখন নার্ভে কোনো কম্প্রেশন আসবে, তখন আলটিমেটলি আপনি দেখবেন দুটো হাতই অবশ হয়ে যাচ্ছে, কোনো জিনিস আপনি ধরে রাখতে পারছেন না, বা হাতে কোনো জিনিস আপনি হোল্ড করে রাখতে পারছেন না। তো আলটিমেটলি খুব বেশি কষ্ট পাবেন। তো সময় এখনও খুব বেশি বাড়াবাড়ি হয়নি, 2 বছর মাত্র সমস্যা আপনার, ইমিডিয়েটলি আমাদের চেম্বার যোগাযোগ করুন। আর এবারে আমি একটা কথা বলি, এই যে আমরা আজকে সার্ভাইকাল স্পন্ডিলোসিস নিয়ে কথা বলছি, এই সার্ভাইকাল স্পন্ডিলোসিসে বহু মানুষ ভোগেন। ট্রিটমেন্ট করে কতটা মানুষ সুস্থ হচ্ছেন সেটা প্রশ্নর একটা মধ্যে পড়ে, সেটা হচ্ছে নর্মাল প্যাথিতে। কিন্তু ভারতীয় আয়ুর্বেদাতে, বিশেষ করে বেদজ্ঞানে যে ট্রিটমেন্টটা হয় তাতে মানুষ সুস্থ হন, তার প্রমাণ আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারি। স্বামী বামানন্দ মহারাজ, রামকৃষ্ণ মঠ, বরানগর রামকৃষ্ণ মঠের উনি সন্ন্যাসী বা স্বামী বামানন্দ মহারাজ। আসুন, তিনি ট্রিটমেন্ট করিয়েছেন ডক্টর সুলতান খানের কাছে বেদজ্ঞানে, এবং তিনি কতটা সুস্থ আছেন তার নিজের মুখ থেকে শুনুন। আমি স্বামী বামনানন্দ, রামকৃষ্ণ মঠ, বরানগর, আমাদের আশ্রম বেলুড় মঠেরই শাখা। আমার নানান রকম শারীরিক সমস্যা ছিল, সমস্ত শরীরে ব্যথা যন্ত্রণা, ইনার্শিয়া, ঘুম হতো না। এই সমস্ত সমস্যা নিয়ে আমি এখানে এসেছিলাম প্রায় 7-8 মাস আগে থেকে। এখানে ট্রিটমেন্ট করছি। ট্রিটমেন্ট করে আমি সর্বতভাবে উপকৃত হয়েছি। এখন আমি আগের থেকে অনেক ভালো আছি। আমার বিশ্বাস বাকি যেটুকু সমস্যা আছে সেটুকু এই চিকিৎসাটা ধরে রাখলে পরে কমে যাবে বলে বিশ্বাস। আপনি এবার একটু ওনার কথা বলুন, সন্ন্যাসী মানুষ উনি। বেসিক্যালি ইনি রেফার পেশেন্ট, মানে যিনি আমাদের চেম্বারে ট্রিটমেন্ট করছিলেন উনিও আমাদের স্পন্ডিলোসিসের পেশেন্টই ছিলেন, কিন্তু আমাদের ট্রিটমেন্ট অনেকটা ইমপ্রুভ হওয়ার জন্য এনার কাছে উনি যেতেন মানে ওই মাঠে। তো ওনার সঙ্গে যোগাযোগ হয়েছে, তো এনার যে সার্ভাইকাল অলরেডি অপারেশন হয়ে গেছে। হ্যাঁ, অলরেডি সার্ভাইকালে অপারেশন হয়ে গেছে, অনেক সমস্যা ছিল, কিন্তু অপারেশন হয়ে যাওয়ার পরও কিন্তু সেই পুরোপুরি রিলিফ উনি পাননি, বা পুরোপুরি স্টেবল লাইফ উনি লিড করতে পারছিলেন। কেন এই ব্যথা থেকে ওনার হাতে ব্যথাগুলো রেডিয়েট হচ্ছিল, উনি বললেন সারা শরীরে ব্যথা, প্লাস হাতে প্রচুর ট্রিমার হচ্ছিল, আর সারা শরীরে ব্যথা ছিল, এনার্জি লেভেল সবসময় লো থাকতো। এনাকে অনেক কিছু মানে মানে কী বলবো আপনাকে, ফাংশন বা যে প্রোগ্রামগুলো হয় অ্যাটেন্ড করতে হয়, আর ওভারঅল এক্স্যাক্টলি সেমিনার অ্যাটেন্ড করতে হয়, আর অনেক পুরো ইন্ডিয়াতেই মোটামুটি এনাকে যাওয়া আসা করতে হয়। তো সেই জন্য এনার ডে বাই ডে এনার ফিজিক্যাল কন্ডিশন খুবই লো দিকে হয়ে যাচ্ছে। তো ইনি যখন যোগাযোগ করলেন, এনাকে আমি যে ট্রিটমেন্টটা যখন প্রোভাইড করলাম, খুবই স্যাটিসফাই হয়েছেন, আর খুবই খুশি হয়েছে। কেন কি নট অনলি রোগ, ইভেনচুয়ালি বডি এনার্জিটা অনেকটা বেড়ে গেছে। কেন কি এমন এনার আমি বললাম যেটা অল ওভার ইন্ডিয়াতে এনার প্রোগ্রাম হয়, সব জায়গায় এনাকে যেতে হয়। তো ইনি যেটা বললেন যে ডক্টরবাবু আমি প্রচুর ইঞ্জেকশন নিয়েছি, অপারেশনও করে নিয়েছি, সব সমস্ত জিনিস করে নিয়েছি, কিন্তু আয়ুর্বেদে যে এত রিল্যাক্সেশন ট্রিটমেন্ট বা রিল্যাক্সেশন ট্রিটমেন্ট করে নিজেকে এত সুন্দর করে ইমপ্রুভ করা যায়, এটা আমি কোনোদিন জানতাম না। কিন্তু আপনাদের এখানে আসার পর এই নলেজটা হয়েছে, এটা জেনে কিন্তু আমি খুব খুশি হয়েছি। প্লাস ইনি নিজের কলিগদেরকেও কিন্তু রেফার করেছেন, যিনি কিন্তু অ্যাঙ্কোলজিং স্পন্ডিলোসিসের পেশেন্ট, মানে ওনারও কিন্তু সেই রকমই কাজ। আর উনি অ্যাঙ্কোলজিং পেশেন্ট, মানে সকালবেলা উঠেই কিন্তু মর্নিং স্টিফনেস এত থাকতো যে কোনো অ্যাক্টিভিটি উনি করতে পারতেন না, কিন্তু আজকে উনিও কিন্তু এইভাবেই কিন্তু খুব স্মুথলি প্রোগ্রামগুলো করতে পারছেন, সব জায়গায় দৌড়াদৌড়ি করতে পারছেন। কেন কি এই মেডিসিন অ্যান্ড পঞ্চকর্ম থেরাপিতে আজকে উনি নর্মাল লাইফ লিড করতে পারছেন। এবং এটা আপনার একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট যে একজন এমন মানুষ যিনি সারা ভারতবর্ষ জুড়ে সেমিনার অ্যাটেন্ড করেন, স্বামীজির ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের বাণীকে তিনি ছড়িয়ে দেন, এবং সর্বধর্ম সমন্বয়ের একটা বার্তা ওনারা বহন করেন। সেই মানুষটিকে আপনি আবার তার সচল জীবনে ফিরিয়ে নিয়ে গেছেন, এবং এটা আমাদের কাছে একটা সত্যি বড় ছবি আর কি। উনি মানে ডে টু ডে যা অবস্থা হয়ে যাচ্ছিল, উনি খুব লো হয়ে যাচ্ছিলেন। একদম। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, হ্যালো। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বলছি ফরেক্কা থানা, বল্লভপুর গ্রাম। নাম কি? কিশোরউদ্দিন শেখ। কিশোরউদ্দিন শেখ। হ্যাঁ বলুন। আমার ওই হাঁটুর খুব ব্যথা।
হাঁটু কোনো হাঁটুতে আমি চলাফেরা করতে পারছি না, তারপরে না শুয়ে চলাফেরা করছি। আচ্ছা, কোনো এক্সরে রিপোর্ট করিয়েছেন? না, আমি কিছুই করিনি। আমি একটা ডাক্তারের কাছে মালদায় গেছিলাম, হুম, তারাতে বললো কি ক্যালসিয়াম আপনার কম হয়ে গেছে, এটা ঠিক হবে না। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকবেন। হাঁটু দুটোই ব্যথা হচ্ছে মিন্স, যা বয়স আই থিঙ্ক আপনার সাউন্ড শুনে আমি আপনার এজও হয়ে গেছে, তো অস্টিওআর্থ্রাইটিস কেস এটা আপনার, ঠিক আছে। ক্যালসিয়াম উনি কম হয়ে গেছে কীভাবে বলেছেন আমি জানি না, পরীক্ষা নিরীক্ষা কিছু হয়েছে কি না আই ডোন্ট নো। তো এক্সরে সবথেকে প্রথম কাজ আপনি এক্সরে রিপোর্ট করুন, ঠিক আছে। আর আপনি ক্যালসিয়াম বা ভিটামিন ডিও চেক করে নিতে পারেন। আপনি না আসতে পারলে আপনার বাড়িতে যে কোনো লোককে একবার আমাদের চেম্বারে পাঠান, ঠিক আছে। আপনার সঙ্গে আমি ভিডিও কলিংয়ে কথা বলে নেব, দেখে নেব আপনাকে। যা মেডিসিন আমি দেবো আপনাকে, আপনি 2 থেকে 3 মাস খাবেন, আপনি সুস্থ হয়ে যাবেন, নর্মাল লাইফ লিড করতে পারবেন, হাঁটাচলা করতে পারবেন। মালদা ফারাক্কা থেকে উনি কোথায় দেখবেন? মালদাতে আপনার মালদাও আসতে পারেন, বহরমপুরও আসতে পারেন, বহরমপুরও আমাদের চেম্বার রয়েছে। বহরমপুর চেম্বার রয়েছে। আপনি দেখে নিন কোন জায়গাটা আপনাদের সুইটেবল হবে। যদি আপনি নিজেও না আসতে পারেন, আপনার বাড়ির লোককে আপনি পাঠান, সেখান থেকে ভিডিও কলের মাধ্যমে ট্রিটমেন্ট হবে, একেবারে হবে। কিন্তু আসতে হবে, চেম্বার অবধি না পৌঁছানোর দরকার, এটা ভীষণ ইম্পর্টেন্ট। কেননা আমাদের একটা ধারণা ছিল আয়ুর্বেদ মানে কিছু ওই কৌটোর মধ্যে ওষুধ কিংবা কিছু তেল, কিছু শ্যাম্পু, এর বাইরে আয়ুর্বেদ নয়। কিন্তু আমার মনে হয় এই অনুষ্ঠান, বেদজ্ঞানের এই অনুষ্ঠান মানুষকে অনেকটা লিটারেট করেছে অ্যাবাউট আয়ুর্বেদা, যে আয়ুর্বেদ মানে সরকারি স্বীকৃতিপ্রাপ্ত ডাক্তারের একটা পরামর্শ এবং তার ডায়াগনোসিসে সুস্থ হয়ে ওঠা। তো এই যে আমরা সার্ভাইকাল স্পন্ডিলোসিস নিয়ে কথা বলছি, এই সার্ভাইকাল স্পন্ডিলোসিসের ক্ষেত্রে আমাদের দোষ কী আছে, যে দোষের জন্য আমরা এই রোগের আক্রান্ত? খাওয়া দাওয়া ছাড়া, খাওয়া দাওয়া তো একটা রোগ, আপনি বললেন দোষ। দেখুন, খাওয়া দাওয়া তো একটা সবথেকে বড় ফ্যাক্টর রয়েছে, কেন খাওয়া দাওয়া প্রপার না হলে আমাদের শরীরের সিস্টেম মানে ডাইজেশন সিস্টেমটা প্রথম ডিস্টার্ব হবে। আর ডাইজেশন সিস্টেম ডিস্টার্ব হওয়া মানে আমাদের দোষ কিন্তু ডিসব্যালেন্স হবে। খাওয়াটা ডিসব্যালেন্স মানে হচ্ছে আপনি যেটা খাচ্ছেন যখন প্রপার ডাইজেস্ট হচ্ছে না, তো আলটিমেটলি তৈরি হচ্ছে শরীরে। এখনকার মানুষজন বলেন ডক্টর খান যে আমাদের এই মোবাইল ঘাটা, কম্পিউটারে বসে থাকা, বাচ্চাদের বইয়ের ব্যাগ ছোটোবেলায় পাওয়া, এটা কারণ। কিন্তু আমার আমি প্রশ্নটা করছি যে আয়ুর্বেদ শাস্ত্রে যদি সার্ভাইকাল স্পন্ডিলোসিসের কথা বলে থাকে, তখন তো এগুলো ছিল না। তখন বাচ্চারা পিঠে ব্যাগ নিয়ে যেত না, তখন মোবাইল ফোন ছিল না, তখন কম্পিউটার ছিল না। তাহলে সেই সময় আয়ুর্বেদ শাস্ত্রে কী করে লেখা রয়েছে যে এই রোগটার কথা? তবে এই রোগটার নিশ্চয়ই উৎপত্তি কারণ আছে আগে থেকেই। কারণ তো এরকমই আছে, যে কারণ আপনি যেটা বলছেন, যেটা আধুনিক জীবন এক্স্যাক্টলি মডার্ন লাইফ জন্য এই কারণটা অ্যাড অন হয়েছে। ইন দ্য ব্যাক হিস্ট্রি আমরা যখন দেখছি স্পন্ডাইলিসিসে বা ঘাড়ের ডিজেনারেশন আমরা দেখছি অন্য কারণ, আমরা বলছি খাওয়া দাওয়া, লাইফস্টাইল আমাদের একটা কারণ। কিন্তু এখন মডার্ন লাইফ যেরকম আমরা লিড করছি, সেখানে এটাও কিন্তু অ্যাড অন হচ্ছে, যে আমাদের কনস্ট্যান্টলি মোবাইল ইউজ করা খুব বেশি, বা কম্পিউটারে বসে আমাদের স্ক্রিনে খুব বেশি লং টার্ম আমরা কাজ করছি, বা খুব ভারী জিনিস যারা বাচ্চারা ইউজ করছে, বা যারা মাথায় খুব ভারী জিনিস তুলছে, বা আমাদের ইনজুরি, আঘাত। তো আলটিমেটলি যত দিন যাবে আমাদের ব্যাড লাইফ যত বাড়বে, তখন সেটা তো অ্যাড অন হবে। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? ম্যাডাম আমি আন্দামান থেকে বলছি, রঘুনাথ মিস্ত্রি। কি নাম? রঘুনাথ মিস্ত্রি ম্যাডাম, রঘুনাথ মিস্ত্রি। রঘুনাথ মিস্ত্রি, আন্দামান থেকে। হ্যাঁ বলুন। রঘুনাথ মিস্ত্রি ম্যাডাম। হ্যাঁ বলুন। ম্যাডাম আমি কাঠের কাজ করি, মূলত গার্মেন্টের কাজ করি। তো মাজায় অনেক দিন দিয়ে না মানে ব্যথা হচ্ছে আর কি, পেন হচ্ছে পুরো কোমর থেকে ঘাড় পর্যন্ত। বলুন। ওনার কোমর থেকে ঘাড় পর্যন্ত ব্যথা করছে। একটু সুবিধা করে দেখুন কি করলে হয়, বা কোথায় গেলে সুবিধা হবে। আর কোনো সমস্যা এর সঙ্গে হচ্ছে আপনার? শুধু ব্যথা হচ্ছে, আর কিছু হচ্ছে প্রবলেম? হ্যাঁ, ব্যথা তো বেশ কিছুদিন ধরেই হচ্ছে, এরকমই আর কি। না স্যার, এমনি এই ব্যথাই চলছে বেশ কিছুদিন ধরে, ব্যথা হচ্ছে, কিছু সময় বেশিও ব্যথা হচ্ছে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। উনি থাকেন আন্দামানে। দেখুন, আপনি আমাদের হেল্পলাইন নাম্বার ফোন করে অনলাইন কনসালটেশন নিন, ঠিক আছে। কেন কি শুধু আপনি বলছেন পুরো স্পাইনে ব্যথা হচ্ছে আপনার, কেন স্পাইন যখন পুরো ইনভলভ হয়ে যায় কোমর থেকে পুরো ঘাড় পর্যন্ত, তখন নতুন একটা রোগ, যেটা আমরা জানি সবাই, অ্যাঙ্কোলাইন স্পন্ডাইলিসিস নতুন একটা রোগ, সেটা কিন্তু হতে পারে। যেটা আমরা সামনে ফরওয়ার্ড দিকে একটু ঝুঁকে যাই, বা আমাদের স্টিফনেস চলে আসে, আমরা মুভমেন্ট করতে পারি না।
ঘাড়ে ব্যথা একটা আলাদা, কোমরে ব্যথা একটা আলাদা, পুরো স্পাইনের ব্যথা একটা আলাদা। আর কোমরে ব্যথা শুধু স্পন্ডিলিসিস না, অনেক কিছু রোগ আমাদেরকে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করতে হয়। তো এই জন্য আপনি একটু অনলাইন কনসালটেশন করুন। কিছু প্রশ্ন আমাদেরও রয়েছে যেটা আমাদেরকে জানা দরকার, সঙ্গে কিছু ইনভেস্টিগেশন যেটা বলে দেবো সেটা করে আপনি পাঠাবেন। তারপর যা মেডিকেশন আমি বলবো সেটা আপনি ইউজ করবেন, ঠিক হয়ে যাবেন, এটা নিয়ে চিন্তা করতে হবে। আরেকজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ফুলবাড়ি থেকে বলছি। হ্যাঁ বলুন। ওই যে পায়ে ব্যথা, সারা শরীরে যে ব্যথা আছে না, আপনার নাম কি? রুগীটার নাম হচ্ছে ইমারন নেতা। হ্যাঁ বলুন, এবার কি হয়েছে? ইমারন নেতা, বলুন। ওনার পায়ে ব্যথা, মানে সারা শরীরে ব্যথা আর কি, ব্যথা। ওনার বয়স কত? বয়স 65। আচ্ছা, পেশেন্ট কে আপনার? পেশেন্ট আমার বউ হয়। আচ্ছা, কবে থেকে হচ্ছে সমস্যাটা? কত পুরনো? এই বছর 2-3 হলো। আচ্ছা, কোনো ডক্টর দেখিয়েছেন? হ্যাঁ, এমনি তো ওই যে সুগারের ডাক্তারকে দেখাই। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকবেন। তার মানে ওনার সুগার আছে? না, দেখুন প্রবলেমটা কোন জায়গায় বলুন তো। আপনার সমস্যা কি আর আপনি কার কাছে যাচ্ছেন? আপনার সমস্যা হচ্ছে গোটা শরীরে আমার ব্যথা। কি মনে হচ্ছে বলুন তো, ওনার আগে থেকে ব্লাড সুগার আছে, সুগারের ডাক্তারকে ট্রিটমেন্ট চলছিল, সেখানে গিয়ে হয়তো বলেছে আমার এরকম ব্যথা হচ্ছে। সেটাও হতে পারে, সেটাই হতে পারে। কিন্তু অনেক সময় আমরা এটাও দেখি যে পেশেন্ট ডক্টর অন্য একটা স্পেশালাইজেশন, কিন্তু আপনার যে কোনো সমস্যা আপনি তার জন্য চলে যাবেন। তো সেই জন্য একটু হয় না, যার জন্য কিন্তু ওনাকে দরকার এটা আরএফ ফ্যাক্টর, অ্যান্টিসিসিপি, হিমোগ্লোবিন, ইউরিক অ্যাসিড সমস্ত জিনিস একটু দেখে নেওয়া, কেন এটা খুব সম্ভব রুমেটা আর্থ্রাইটিস কেস। এবং আপনি দেখে নিন আপনার ওই ফুলবাড়ির কাছাকাছি কোথায় চেম্বার, ডিটেলস তো যাচ্ছেই স্ক্রিনে, সেই চেম্বারের জন্য অ্যাপয়েন্টমেন্ট করুন, ফেলে রাখবেন না। ইন ফিউচার আজকে 65-তে উনি এই কষ্টটা পাচ্ছেন, আর 75-এ গিয়ে কিন্তু হয়তো আর উঠতেই পারবেন না। একটা টেলিফোন নিয়ে একটা আমাদের প্রফুল্ল কুমার সাউ, কাকদ্বীপের বাসিন্দা, তিনিও কিন্তু এই সার্ভাইকাল স্পন্ডিলোসিসে ভুগেছেন একসময়, এখন কতটা ভালো আছেন তিনি বলবেন, তার মুখ থেকেই শুনবো। আমার নাম প্রফুল্ল কুমার সাহু, বাড়ি দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে। আমি দীর্ঘদিন যাবৎ, প্রায় 5-7 বছর যাবৎ কোমরে স্পন্ডালাইটিস এবং পায়ের গোড়ালিতে হাড় বেড়েছিল। আমি প্রায় শয্যাশায়ী হয়ে গেছিলাম। তারপর একদিন সিটিভিএন চ্যানেলে ডাক্তারবাবু সুলতান খানের কথা শুনলাম। তো ওখানে আমি ওনাকে আমার সমস্যার কথা বললাম। তারপর উনি আমাকে দমদম ওনার ইউনিটে আসতে বললেন। আমি আজকে প্রায় 1 মাস আগে ওনার কাছে এসেছিলাম, এসে ওষুধ নিয়েছি এবং পঞ্চকর্মা থেরাপি 15 দিন আজকের শেষ করলাম। তো আমি প্রায় 75% রিমুভ হয়েছে আমার। আমি খুব সুস্থ, আমার খুব শান্তি পাচ্ছি। উনি কিন্তু একদম মেনশন করলেন 75% সুস্থ হয়েছেন 1 মাসের ট্রিটমেন্টে, দীর্ঘদিনে ভুগছিলেন। আপনি একটু বলুন ডক্টর খান। দেখুন, যার এবং বয়স তো 50 পার করে ফেলেছেন ভদ্রলোক, আর যাদের ভালো হওয়ার ইচ্ছা আছে, প্লাস খুব পজিটিভ পেশেন্ট, কেন কি কাকদ্বীপ থেকে এসে দমদমে থেরাপি নেওয়া এবং 15 দিনের থেরাপি কমপ্লিট করেছেন। তো এটা দেখা যায় না যে কিছু কিছু লোক থাকে যাদের কিন্তু নিজেরও কিন্তু একটা উইলিং ব্যাপার বিপিল থাকে, প্লাস এক্সাইটমেন্ট থাকে যে আমি নিজেকে সুস্থ করব বা ঠিক হব, আমি ট্রিটমেন্টটা নেব। অনেক পেশেন্ট আমাদেরকে এক্সকিউজ দেয়, আমরা কীভাবে আসবো, আজকে বৃষ্টি হচ্ছে তো আজকে রোদ আছে। কিন্তু যার রোগ আছে, যারা চাইছে যে আমি ভালো হব, সে অবশ্যই কিন্তু ট্রিটমেন্ট নিয়ে ভালো হবে। উনি কাকদ্বীপ থেকে এসে উনি কিন্তু কন্টিনিউসলি ট্রিটমেন্ট নিতেন। আর আজকে দেখুন কত নিজেই মুখ থেকে উনি বলছে আমি 75% ঠিক আছে। উনি একটা মানে পুলিশ লাইনে ওনার জব ছিল, প্রচুর কষ্ট পেতেন উনি ব্যথা যন্ত্রণাতে, কিন্তু আজকে আমাদের ট্রিটমেন্ট এনি পুরোপুরি নর্মাল লাইফ লিড করছে। আরেকজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো। হ্যাঁ, আমি বর্ধমান থেকে বলছি। কি নাম? আমার হাজবেন্ডের নাম মুক্তিপদ হাজরা। বলুন।
বলছি আমার হাজবেন্ড কিছুদিন আপনি না টিভির আওয়াজটা কমিয়ে দিন, হ্যাঁ? টিভির আওয়াজটা কমিয়ে আপনি আপনার হাজবেন্ডের বয়স বলে প্রবলেম বলুন। ও 63 বছর বয়স। কি হয়েছে ওনার? ওনার একটা মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, দিয়ে স্পাইনালে লেগেছিল, দিয়ে ওটাকে অপারেশন করা হয়েছে। দিয়ে অপারেশন করার পর ও মানে প্রথম তো উনি উঠতে হাঁটতে চলতে পারছিলেন না, তা এখন মানে বসতে পারে। হ্যাঁ, তা ওর স্পাইনালে আঘাতটা লাগা পর ওটা অপারেশন করা হয়েছে। এখনো মানে পায়ে প্রচন্ড যন্ত্রণা, হাঁটতে চলতে পারছে না, মানে পায়ে একটা টান ভাবটা। আচ্ছা, মানে হাঁটা চলা একদমই করতে পারছে না, মানে বাথরুম টাথরুম কি সব বেডে হচ্ছে? ওয়াকারের সাহায্যে হাঁটে। আচ্ছা, ওয়াকার ধরে হাঁটছে না, ঠিক আছে। বয়স কত বললেন? এই 63 বছর। 63 বছর। আপনি অপারেশনের পর কোনো রিপোর্ট করিয়েছেন? অপারেশনের পর আমি এমনি বর্ধমান, আমি তো চেন্নাই অপারেশন করেছিলাম, আমি এমনি বর্ধমানে দুটো ডাক্তার দেখালাম, কিন্তু ডাক্তাররা বলছে আপনি আবার পুনরায় চেন্নাই আর একবার নিয়ে যান। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। অনেক সময় এটা হয় যে পোস্ট অপারেটিভ কেস, সেটা যেন উনি বলেছেন আপনাকে আবার নিয়ে যান, ফলো আপ করান, কেন কি যেই প্রবলেমটা হয়েছে আই থিঙ্ক ওদেরকে ওরা বলছে আবার ফলো আপ করে দেবে, কিন্তু কোনো প্রবলেম নেই। আপনি পেশেন্টকে নিয়ে একবার আমাদের চেম্বার ভিজিট করুন, বর্ধমান আমাদের চেম্বার রয়েছে, আপনি একবার পেশেন্টকে নিয়ে ভিজিট করুন, লেটেস্ট যা যা রিপোর্ট থাকবে প্লাস অপারেশন যেটা করেছেন সেই ডিসচার্জ পেপারটা আপনি সঙ্গে নিয়ে আসবেন, তার ঠিক আছে? তারপর আমি বলে দেবো কী করলে আপনার পেশেন্ট সুস্থ হবে। অ্যাকচুয়ালি আমাদের হাতে সময় কম, আমরা সার্ভাইকাল স্পন্ডিলোসিস নিয়ে কথা বলছিলাম। আপনারা ফোন করবেন, যে কোনো রোগ নিয়েই ফোন করতে পারেন, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের আলোচনাটাকে শেষ করতে হবে ট্রিটমেন্ট প্রসিডিওরে। আমরা তো শুনলাম যে কেন রোগটা হয়, আর এবারে আসবো ট্রিটমেন্ট প্রসিডিওর। ট্রিটমেন্ট আমাদের যেটা রয়েছে, যেটা লাইন অফ ট্রিটমেন্ট হচ্ছে নিদান পরিবর্জন, শোধন অ্যান্ড সামান, শোধন পঞ্চকর্মা থেরাপি অ্যান্ড সামান হচ্ছে মেডিকেশন। সার্ভাইকালের জন্য পঞ্চকর্মা কীভাবে মানে কতটা জরুরি, মানে সেই কি ওই স্রোতকে ঠিক করার জন্য? অনেক পেশেন্ট আছে শুধু স্পন্ডিলোসিস পর্যন্ত থাকে না, তার প্রবলেমটা ইভেনচুয়ালি হাড় থেকে কোমর পর্যন্ত হয়ে গেছে, কোমর থেকে হাঁটু ইনভলভ হয়ে গেছে। তো সার্ভাইকাল স্পন্ডিলোসিস জাস্ট রয়েছে, মেডিকেশনে আমরা ইমপ্রুভ করে দিই, কিন্তু আমরা যখন দেখি যে গোটা শরীরটাই ইনভলভ হয়ে গেছে, তাহলে একবার ডিটক্সিফিকেশন আমরা করতে বলি। কেন ডিটক্সিফিকেশন হলে আমরা চারদিকে ইমপ্রুভমেন্টটা তাড়াতাড়ি দিতে পারবো, কেন কি আপনার সার্ভাইকাল, লাম্বার অ্যান্ড হাঁটুতে অস্ট্রো আর্থ্রাইটিস যখন ইফেক্টেড হয়ে গেছে, মানে আপনার ব্যথা যন্ত্রণা প্রচুর আপনার শরীরে রয়েছে, আপনার শরীরে প্রচুর হয়ে গেছে, টক্সিন প্রচুর হয়ে গেছে, সেটা যত তাড়াতাড়ি আমি রিলিজ করতে পারবো, আপনি চারদিক থেকে তাড়াতাড়ি ব্যথা যন্ত্রণা স্টিফনেস কমে যাবে। আপনি ঘাড় ঘোরাতে পারছেন না, মাথা ঘুরছে, যে কোনো সমস্যা যদি হয়ে থাকে শুরুতেই সতর্ক হন। রোগটাকে বাড়তে দিলে সময়টাও আপনার নষ্ট হবে, অর্থনৈতিক দণ্ডও আপনার যাবে এবং আপনি কষ্টটাও পাবেন। কিন্তু যদি উপসর্গ দেখার, সিমটমস দেখার শুরুতেই আপনি ট্রিটমেন্ট শুরু করেন, খুব অল্প সময় আপনি কিন্তু সুস্থ হয়ে উঠতে পারবেন। ডিসিশন আপনার। চেম্বার সম্পর্কে সমস্তটাই গেল, দেখে নেবেন। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর খানকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।